এই নোংরা মানুষটা আমার সাথে নোংরামো করার চেষ্টা করেছে, একবার নয়, দুবার নয়, বারবার। আর আমাকে ছোঁয়ার চেষ্টা করেছে আবির। আমাকে একটা অন্য জায়গায় নিয়ে গেছিল, একটা হোটেলে। আবিরও একটা খারাপ মানুষ। আবির ও আমাকে ছুঁয়েছে, আমাকে এখানে ছুঁয়েছে এবং ওখানে ছুঁয়েছে, সব জায়গায় ছুঁয়েছে। কেন চুপ করবো আমি? কেন করবো আমি চুপ আবির? এই লোকটা খুব খারাপ। জানো আমাকে কি বলেছে? আমি বলছি কি করেছে। এ আমাকে বলেছে যে আমি তো একটা সোনা গাছের মেয়ে, তাই আমার তো সব কথা শোনা উচিত, আর তার জন্য আমাকে টাকাও দেবে। ছি! কিছু মনে পড়লো? এই ব্রেসলেটটা ও চোরকিকে দিয়েছিল, এটা ভেবে যে ওটা আমি। আরো এটাও বলেছিল যে আমি ওর সব কথা যদি শুনি তাহলে ও আমার জন্য পুরো দোকানটা তুলে নিয়ে আসবে। ছি! আরে এটা তো আমার ব্রেসলেট, তোমার কাছে কি করে গেল? নিজের স্বামীকে জিজ্ঞেস করো। পেয়েছে আবার কি? চুরি করেছে নিশ্চয়ই ও। চুরি করেছি আমি, চুরি করেছি আমি, তাই না? আরে চোর তো তুই না মনুষ্যত্বের সম্মান রেখেছিস, না সম্পর্কের সম্মান রেখেছিস। তুই আমার বন্ধু, আমার বোন, আমার চোরকে খুনি। তুই একটা নোংরা, অসভ্য, অমানুষ। চুপ করো। ব্যাস থামো এবার। চুপ করাও কেউ এই সোনাগাছির মেয়েটাকে। কি সব অপবাদ দিচ্ছে ও আমার ছেলেটাকে, যে ও আর ওর বন্ধু সম্মান নিয়ে। মিথ্যে, সব মিথ্যে, বাজে কথা এসব। না মা, একটা মেয়ে তো মেয়েই হয়, সেটা সোনা গাছের মেয়ে হোক বা বাগচি পরিবারের মেয়ে হোক। প্রত্যেকটা মেয়ের নিজের একটা সম্মান আছে, আর আপনার ছেলে একটা মেয়ের সম্মান নিয়ে খেলা করার চেষ্টা করেছে। আমার বন্ধু, আমার বোন, আমার পরিবার, আমার নিজের বাড়ি সব শেষ হয়ে গেল। আমার বন্ধু আর রইল না, শেষ হয়ে গেল চুরকি। আর আমি ওর প্রাণহীন দেহে শুধু কষ্ট দেখিনি, একটা ভয়ও দেখেছি। কারণ যখন এরকম কৌশিক বাগচির মতো নোংরা চরিত্রের একটা মানুষ কারো সম্মান নিয়ে খেলা করে, তখন শুধু মনের ভেতরে আঘাত লাগে না, পুরো আত্মা কলঙ্কিত হয়ে যায়। কারোর অধিকার নেই কারোর উপরে জোর খাটানোর, মা কারোর ওপর নয়। আপনার ছেলে অপরাধী, আর আমি ওকে শাস্তি দিয়েই ছাড়বো। তোমার সাহস হয় কি করে আমার স্বামীর উপর এত নোংরা অভিযোগ আনার? তুমি নিজে সোনাগাছি থেকে এই বাড়িতে এসেছো, তারপর ওই মেয়েটাকেও সঙ্গে করে এই বাড়িতে ঢুকিয়েছো, আর এখন আমার স্বামীর বিরুদ্ধে এত নোংরা অভিযোগ করছো। আরে কোন অধিকারে তুমি ওই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে? দেখো, ওই মেয়েটা তো চলে গেছে, এবার তুমি এই বাড়ি থেকে বেরোবে। আমি এই বাড়ি থেকে তোমাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো। বেরো। বৌদি এবার থামো প্লিজ, আর তোমরাও সবাই একটু থামো প্লিজ। না আমি এবার সবকিছু বাড়ি থেকে বেরোলে তবেই ঠিক হবে। বৌদি, বৌদি
স্ত্রীর গায়ে হাত দেওয়া বন্ধ করো। আর ও যে তোমার দাদার বিরুদ্ধে এত নোংরা নোংরা কথা বলে চলেছে সেই তখন থেকে, সেটা তুমি শুনতে পাচ্ছ না? তখন থেকে অসভ্যতা করছে মেয়েটা। অনেক বড় কথা বলে দিয়েছো তুমি, অনেক বড়। তুমি বলছো তোমার সঙ্গে দাদা এসব, দাদা এসব করতে পারে না। আর তুমি এই কথাটা আমায় আগে কেন বলনি? আবির, আমি অনেকবার চেষ্টা করেছি তোমাকে জানানো, কিন্তু প্রত্যেকবার তোমার নিজের দাদার প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা আছে না, শুধু সেই জন্য কিছু বলিনি। আমি তোমার মন ভাঙতে চাইনি। আমি এই পরিবার, বাপ্পার জন্য, বৌদির জন্য চুপ করেছিলাম, আর সেটাই আমার ভুল ছিল। যদি আমি এর সত্যিটা সেই দিনই সবার সামনে আনতাম, তাহলে তাহলে আমার বন্ধু এই নোংরা মানুষটার হাতে এভাবে শেষ হয়ে যেত না। আমি সম্পর্কের জন্য চুপ ছিলাম, কিন্তু যখন ও আমার বন্ধুর সঙ্গে এমন কাজ করেছে, আর চুপ করে থাকবো না। যখন ও কোনো সম্পর্ক মানছে না, তখন আমি কেন মানবো? না, মির্জা, একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, তোমার বুঝতে কোথাও ভুল হয়েছে। তুমি আমায় ভরসা করো, তুমি আমায় ভালোবাসো তো? তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি তো? আমরা দুজন আলাদা ছিলাম তো? তারপরেও আমি আমার সিদ্ধান্তের বিপরীতে গেলাম। আমি আমার পরিবারকে বাধ্য করলাম আমাদের সম্পর্কটা মানার জন্য। মির্জা, দিদুন এই বাড়ির সম্মান নিয়ে খেলা করেছে, বারবার এই বাড়িতে এসে সহ্য করেছে আমার এই পরিবার। আমরা দিদুনের সঙ্গে লড়াইও করেছি, লড়েছি তো। মির্জা, চুরকিকে আমি এই বাড়িতে এনেছিলাম কেন জানো? কারণ আমি তোমায় ভালোবাসি।